يقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين ভাই এটা সাউন্ড ভালো করেন, ওইরকম নষ্ট করার দরকার নেই। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফার والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم ولعنهم الله ولهم عذاب مقيم. وقال الله تعالى في آية أخرى على حبيبي شان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ভাই ব্যাস একটু মোটা করেন, একটু মোটা করে দেন, একটু ব্যাস মোটা করে দেন, হ্যাঁ একটু মোটা করেন। وعلى آل سيدنا ও ভাই অনেকেই জবান খুলে পড়েন না কেন, আমরা সবাই একসাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মন যদি দিতেই হয় নবীকে দিও, হায় হায় মন যদি দিতেই হয় নবীকে দিও। ও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, বলুন তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না। আহা ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। মন যদি ভাই সবাই বলেন মন যদি দিতে হয়, ও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না। আহা ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। মন যদি
পৌঁছে রাতের পাহাড়ে যাকে পাওয়া যাইবে, হায় হায় দরুদ পড়া উম্মতেরে পার করিবে। চিল্লা বলুন আল্লাহু আকবার। আর একটু হয় না, জোরে বলুন আল্লাহু আকবার। পৌঁছে রাতের পাহাড়ে যাকে পাওয়া যাইবে, ও হায় হায় দরুদ পড়া উম্মতেরে পার করিবে। ওই নবীজির প্রেমে তোমরা, ওই নবীজির প্রেমে তোমরা দরুদ পড়িও। মন যদি দিতেই হয়, বলেন না ভাই, মন যদি দিতেই হয়, ও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না। আহা ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও। মন যদি দিতেই হয় নবীকে দিও, মন যদি দিতেই হয় নবীকে দিও। নবীকে ভালোবাসিও, নবীজির দিদার চাহিও। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام سيد المرسلين মালিক তোমার কুদরতি নজর দি তাকায়া দেখো, আমি গুনাহগার নালায়েক গুনাহগার বান্দা, তোমার মাহবুব বান্দা বান্দীদের লইয়া দুইটা হাত বাড়ায় দিয়েছি। মালিক মেহেরবানি করে আজকের তাফসীরুল কোরআন মাহফিল কি কবুল করো। এই মাহফিলের শুরু থেকে পর্যন্ত কোরআন থেকে হাদিস থেকে যা কিছু আলোচনা করা হয়েছে মাবুদ সমস্ত আলোচনাগুলো কবুল করে নাও। সবের হাদিটুকু যেই নবীজি ইসলামের জন্য তাইফের ময়দানে রক্ত দিল, যেই নবীজি উহুদের ময়দানে দন্দা দিয়েছে গো মালিক, এরপর যেই নবীজি নিজেকে স্থির রাখতে পারবে না, যেই নবী কিয়ামতের ময়দানে গো সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবে, দরদি আল্লাহ গো এই সবের হাদিটুকু ওই সোনার নবীজি রূহ মোবারকে সোনার মদিনায় পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যেই সকল মুমিন মুমিনাত তিন কান পাঁচ কান কাফনের কাফন জড়াইয়া অন্ধকার কবরে এ দরদি আল্লাহ নবীর আওলাদ পরিবার যারা কবরে গেছে সমস্ত কবরে রূহ মোবারকে সবগুলো পৌঁছায় দাও। মালিক তোমার কুদরতি নজর দিয়ে তাকাও, এই জায়গা যারা দুইটা হাত বাড়ায় দিছে গো এরে দরদি প্রভু তাকায় দেখো গো, কারো মা নাই কারো বাবা নাই, আমি এতিম 5টা বছর হলো বাবার হারাইছি। মালিক গো ওই বাবা হারা সন্তানরা দুইটা হাত বাড়ায় দিয়ে আমিন আমিন বলে তোমার কাছে দাবি, ওই আব্বা আমার কবর জান্নাত বানায়া দাও। মালিক তুমি তাকে দেখো, কারো বাবু হারাইছে কারো ভাই হারাইছে গো, 8টা বছর হলো আমার মেজো বোনটাও হারিয়েছি। আয় আল্লাহ একদিন হলো আমার সেজ বোনকে বিদায় দিয়েছি।
মালিক গো, এই মাহফিলে এসে কথা বলার মতো পরিবেশটা প্রায় ছিলই না। মাবুদ গো, এরকম বনগারা ভাইরা হাত বাড়ায় আমিন আমিন বলে, মেহেরবানি করে ওই বন্ধের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। মালিক, তোমার দরবারে আফিল এরাম খানুয়ার অধিবাসীদের কবুল করো গো। এই এলাকার অধিবাসীদের উপর তোমার কাছে রহমত বর্ষণ করো গো আল্লাহ। মেহেরবানি করে গো আল্লাহ, এই মসজিদের যারা দায়িত্ব আছে, বিশেষ করে ইমাম, মুয়াজ্জিন, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, অন্যান্য সদস্যবৃন্দ যারা আছে গো, সকলকে তুমি আল্লাহ কবুল করে নাও। মাবুদ গো, এই মসজিদের সার্বিক সহযোগিতা যারা করলো আল্লাহ, তাদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও। যারা করার জন্য বসে আছে তাদেরকে কবুল করো। আরো বেশি বেশি সার্বিক সহযোগিতা করার মনোবল তুমি আল্লাহ তাদের ভিতর বাড়াইয়া দাও। মালিক, তোমার কাছে দাবি গো দরদি আল্লাহ, এই মাহফিলের যারা সার্বিক সহযোগিতা করেছে, যুবকদের সবার নাম জানি না, দুইটা নাম ভালো করে মনে আছে গো আল্লাহ। আমার ইমরান ভাই পাগলের মতো কাজ করছে, আমার দয়াল ভাই এত কষ্ট করে এই সুন্দর যুবকদেরকে লইয়া এই পরিবেশন করলো আল্লাহ। আমার ইমরান ভাই এবং দয়াল ভাই সঙ্গে করাও অন্যান্য যুবকদেরকে তুমি খালিদ বিন ওয়ালিদের সঙ্গে জান্নাতি বানাও। মালিক, পৃথিবীর জমিনে একটা রাষ্ট্র একবারে স্বাধীনতা অর্জন করে, কিন্তু আমার বাংলার জমিনে উল্টা হয়ে গেছে। মালিক গো, তোমার কাছে তো বারবার দোয়া করেছিলাম, রব্বানা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। মালিক, এই বাংলাদেশের এমন একটা নেতা বানিয়ে দাও গো, যেই নেতার মাধ্যমে সারা বাংলার জমিনের মানুষ কোরআন নিয়ে বুক ফুলাইয়া কথা বলতে যেন পারে গো। ওই সংসদ যেন কোরআনের আইন যেন প্রতিষ্ঠা করতে পারে গো, এমন নেতা আমাদেরকে দাও গো আল্লাহ। তোমার কাছে এটাই মিনতি, মেহেরবানি করে পর্দার অন্তরের মা বন্ধু হাত বাড়াইছে। জানি না গো কোন মায়ের মনে কোন ব্যথা লোকায় আছে, তোমার কাছে দাবি ওই মা বোনদের মনের নেক মকসুদ পূর্ণ করে দাও গো। এ মালিক, কোন মায়ের মানে কোন ব্যথা তুমি তো ভালো করে জানো, মেহেরবানি করে প্রত্যেক মা বোনদের মনের ব্যথাগুলো দূর করে দাও। আজকের মাহফিল যত আলেম ওলামারা এসেছে, কথা বলছে, বলবে, সকল আলেম ওলামাকে ইসলামের একজন শ্রেষ্ঠ দায়ী হিসেবে কবুল করো। মরণ থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। একটা জিনিস দাবি, যেই দিনে মরণ দাও না কেন আমাদের শাহাদতি মরণটা নসিবে দিও আল্লাহ। যেই দিন মরণ দিবা গো মালিক, ওই কঠিন মরণের সময় আমাদের সকলের মুক্তি জারি করে দিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা, জবান খুলে বলুন লা ইলাহা। সবাই একটু মহাব্বতে বলুন না রে ভাই, জবানটা উজাড় দিয়ে বলুন না রে ভাই, লা ইলাহা। হয় না লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, বলুন তো দেখি, এখানে আসতে দেওয়ার মালিকটা কে? আরো জোরে বলেন।
কি আপনারা এই রূপবাটি ইউনিয়নেরই তো অধিবাসী নাকি বলেন, নাকি অন্য কারো দেশের? কথা বলেন না কেন? তাহলে একটু জোরে বলবেন। এতগুলো লোক এই জায়গা যদি আমরা যদি ওই যে আবার মাইন্ডে নিন না, কিন্তু অন্যদিকে নিন না, আমি আবার খোলামেলা কথা বলতে পছন্দ করি। কারণ আপনার ওই ঘরের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে জান্নাতে যাওয়া যায়, এই আমলের লোক আমরা আবার মনে করি না যে বিশ্বাস করি না, তা না। রাসূলের সহিহ হাদিস, কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম করা ফরজ আইন। কথা বলেন, কথা বলেন। এই জন্য খোলা কথা বলতে পছন্দ করি। আপনারা কি বেজার হবেন? এ জোরে বলেন, বেজার হবেন? এখন বলুন, যেই মালিক আমাদেরকে আসতে দিয়েছে সেই মালিক আছে না নাই? নয় মালিকের চোখ অন্ধ? জোরে বলেন। মালিকের চোখ, কেউ যদি কারো চোখ ফাঁকি দেওয়া যায়, তার চোখ ফাঁকি দেওয়া যায় না। যেই মালিক আমাদেরকে এখানে যাচাই করে বাছাই করে পছন্দ করে নির্বাচিত করে জালিসুর রহমান জান্নাতের বাগানে বসতে দিয়েছে, সেই মালিকের দরবারে যদি আসলেই যদি এখানে বসে খুশি হন, তাহলে সেই অর্থে একটু জবান খুলে উজাড় করে দিয়ে একটু জবান খুলে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদুস সালাম যিনি হলেন সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আকওয়াম ও সাকালাইন, জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এখানে আমরা বসেছি, শুনবো শুধু কোরআনের ঘটনা উল্লেখ করব, ঘটনা আপনাদেরকে উপস্থাপনা করব, যতটুকু প্রয়োজন ততটুকু, যতটুকু প্রয়োজন ততটুকু। এখন বলুন, এই জায়গা যারা বসে আছেন, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, বান্দা কি করো? ও বুদুনি, আমার ইবাদত করো। বলুন তো দেখি, ইবাদত পাওয়ার যোগ্য কে? কথা বলেন না কেন? কে? ওই আল্লাহ যদি যোগ্য হয়, তাহলে আল্লাহ পাক বলছে ফালা তাখাফু, তোমরা কাউকে ভয় করো। খেয়াল করেন, কারো ভয় করো। তাহলে আল্লাহ যদি বলে কাউকে ভয় করা যাবে না, এখান থেকে আপনি প্রতিশ্রুতি দিলেন, কথা দিলেন, সব কিছু দিলেন, সামিয়ানার বাইরে গিয়েই বাড়ির পাশের সলিমুল্লাহর কথা ছাড়া আপনি উঠবোস করেন না। এরকম চরিত্র আছে না নাই? জোরে বলেন। এরকম চরিত্র হলে কি আল্লাহর জান্নাতে আগে যাওয়া যাবে? তাই না? কারণ অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, ভয় আছে সলিমুল্লাহর কলিমুল্লাহর কথা। এই লোকের ভয় অন্তরে জায়গা করে আমরা ঘুমিয়ে যাই, না করুক। এই অবস্থায় যদি মারা যান, বলুন তো দেখি, জান্নাত কি আশা করা যায়? জান্নাত কি মামার বাড়ির কি মোয়া? জোর করে মা মরছে, যাই হোক অংশীদার আসি, যেমনি করে পারি জোর করে উঠায় নিব, এরকম কোনো জায়গা না। যে জায়গা জান্নাত ক্রয় করতে হলে আল্লাহ নিজেই বলেছে, মুমিনের দুইটা জিনিস ক্রয় করে নিয়েছি। জোরে বলুন, কয়টা? মুমিনের দুইটা জিনিস আমি ক্রয় করে নিয়েছি, একটা হলো জান আর একটা মাল। কিসের দ্বারা? জান্নাতের বিনিময়। আরো জোরে বলেন। এখন বলুন, মুমিনের জান মাল আল্লাহ ক্রয় করে নিয়েছে কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। ওই জান্নাতে যেতে চাইবেন আর মনে মনে ভাববেন, জানও দিব না, মালও দিব না, তাহলে কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? বলেন বাবাজি, খেয়াল করবেন। রামখারোয়ার অধিবাসী এই বাইতুন নূর জামে মসজিদের উন্নতি কল্পে যারা সার্বিক সহযোগিতার উদ্যোগে এই তাফসীরুল কোরআন মাহফিল হলো, বলুন এতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে বলুন তো দেখি খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? কিন্তু সকলকে জানতে চায়, বলুন তো দেখি, এই পৃথিবীতে আল্লাহ যেই বিধান দিয়েছে মেনে চলা প্রত্যেকটা মুমিনের আসল দায়িত্ব, কর্তব্য। কিন্তু ওই মালিক ডাক মারা, নবীজি আমি আল্লাহ যাকে ডাইনে চলতে বলি, কিন্তু আমরা তো বামে চলি। বলুন এই চরিত্র লইয়া কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? তার নমুনা হলো, যখন আদম আলাইহিস সালামের যখন সৃষ্টি করার পরে পিঠে হাত বোলাইয়া দিল, কোটি কোটি গো কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে সমস্ত রূহগুলা দাঁড়িয়ে গেল, সামনে উপস্থিত হলো। এমন সময় আল্লাহ পাক বলেছেন, আল্লাহস্তাবি রব্বিকুম, এরা রূহ জগৎ, বলো তো দেখি আমি কি তোমাদের কোনো প্রভু কিনা? এমন সময় সমস্ত রূহরা বলেছিল,
নাও। আরে প্রভু, অবশ্যই আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের প্রভু। আমরা সেখানেও প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। এখন জবান দিয়ে বলুন তো দেখি, এই সৃষ্টির জগতে, এই দুনিয়াতে আসার পরেও ওই আল্লাহকে আমরা ভুলে গেছি। জোরে বলতে হবে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ মুনাফিকদের বিষয় গো অনেকগুলো ব্যাখ্যা আমার আল্লাহ সূরা নিসার মধ্যে দিয়েছে, সূরা তাওবার মধ্যে দিয়েছে, সূরা মুনাফিকের মধ্যে দিয়েছে। এখন বলুন তো দেখি, আমরা ওই মুনাফিক হতে চাই? কে কে চাই? হাত তোলেন। মুনাফিক হতে চান? জোরে বলেন, হতে চান? হ্যাঁ, উনি যারা হাত তুলেছে ওরা আবেগে হাত তুলেছে। আল্লাহ সকলকে কবুল করুক। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। কি ভাই, মঞ্চের মাইকের সেট কি সেট আলাদা না? একটু সাউন্ড ক্লিয়ার করেন তো ভাই, এর জোরে টানাই যাচ্ছে না, এটা খেয়াল করবেন। তাহলে বলুন, মুনাফিক হওয়া যাবে? খেয়াল করতে হবে, মুনাফিক হওয়া যাবে? এখন বলুন, মুনাফিক কেন হবে না? আমরা জীবনভর পড়েছি, মানুষ শুধু এই বিষয়ে আলোচনা করে, কয় মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, এইগুলো মিথ্যা, এইগুলো নাকি খালি মুনাফিকের এই তিনটেই নাকি আলামত। কিন্তু আমার আল্লাহ সুন্দর করে তওবার প্রথম নম্বর যেই আয়াতটা যেটা পড়েছি, সূরা তওবার ৬৭ এবং ৬৮ দুইটা আয়াতের মধ্যে ৬৭ নম্বর আয়াতে আমার আল্লাহ মুনাফিকের জন্য 4টা চরিত্র আল্লাহ দিয়েছে। যারা বলুন আল্লাহু আকবার। আরে রামকাদুয়ার অধিবাসী আমার আল্লাহ নবীজিকে ডাক দি বলে, নবী যাও গো, তোমার উম্মতদেরকে বলে দাও আমি আল্লাহ মুনাফিকদের বৈশিষ্ট্য বলে দিব। কারণ হলো, নবীজি কোনো কাফেরকে দেখে ভয় পাইতো না, কোনো ইহুদিদেরকে দেখে ভয় পাইতো না, কোনো মুশরিক থেকে ভয় পাইতো না। নবী বেশি বেশি ভয় পাইতো ওই মুসলমানদের ভিতরে মুনাফিক যারা ছিল তাদেরকে দেখে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বন্ধু বলুন তো দেখি, আমাদের সমাজে এরকম মুনাফিক আছে না নাই? আর জোরে বলুন, আরো জোরে বলুন, আছে না নাই? এই জন্য সকলকে বলবো, আমরা মুনাফিক হতে চাই, একটু মহব্বতে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন, দয়ালু নবী প্রেমের ছবি নবী হাসরের দিনেও উম্মত বিনে, নবী হাসরের দিনেও উম্মত বিনেও যাবে না নবীজি বেহেশতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি। কি ভাই, খারাপ লাগতেছে? বলুন, মুনাফিকরা কেমন, তাহলে চরিত্র জানার দরকার আছে না নাই? মুনাফিক 1 নম্বর হলো আমার আল্লাহ প্রথম মুনাফিক নারী এবং পুরুষের সমন্বয়। ওদেরকে বলে দিচ্ছে আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মারে, জিবরাইল যারে আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন, বন্ধুকে জানিয়ে দিতে হবে, মুনাফিক নারী হোক মুনাফিক পুরুষ হোক, উভয় একসঙ্গে এমনভাবে জড়িত, পরিপক্কর মতো তাদের মধ্যে সমন্বয় আছে। ওরা একজন আর একজনের মধ্যে কোনো ভিন্নতা নাই, ওদের মধ্যে এতটা ভিতরে সম্পর্ক বিদ্যমান। আল্লাহ পাক প্রথম নম্বর চরিত্র ডাক দিয়ে বললেন, ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মানে, নবীজি মুনাফিকের প্রথম নম্বর বৈশিষ্ট্য হবে রে
একটাও মানে বলবো না, কোরআন থেকে দলিল দিয়ে বলছি। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিলের নামকরণ করা হয়, কিন্তু মূর্খ বক্তারা টেজে সাবল তাবল কথা বলে। যদি কোয়ালিফিকেশন জিজ্ঞেস করা যায়, দেখা যায় এসএসসি পাস করেন নাই। কথা বলেন, কথা বলেন। এমন লোক যদি এই ব্যাখ্যা করতে যায়, ব্যাখ্যার অবস্থা কয়টা বাজাবে বলেন? অথচ দেখেন আল্লাহ সুন্দর করে বক্তব্য দিচ্ছি। মুনাফিকের প্রথম নাম্বার চরিত্র হলো ইয়ামুরুনা বিল মুনকার। এই এলাকার যারা ওই চরিত্রের মধ্যে যারা বিদ্যমান ছিল, তাদের গায়ে একটু লাগবে এখন, কারণ এক সময় ছিল যেটা অন্য সময়ের কথা বলবোই না। এই 16 বছরের মধ্যে এই মুনাফিকদের চরিত্র বেশি পাওয়া গেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার আল্লাহ 1454 বছর আগেই আমার মালিক নবীকে ডাক দেয়, নবীজি আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। ওরা কি করে? ইয়ামুরুনা বিল মুনকার। প্রথম নম্বর হলো ওরা যত খারাপ কাজ আছে, এই খারাপ কাজের জন্য ওরা আদেশ করে। এখন বলুন তো দেখি, 5 বছর আগে যেই মমতাজ বেগম ছিল কি ছিল না? আরো জোরে বলুন, ছিল কি ছিল না? এই নর্তকীও জাতিসংঘের মধ্যে ওই সংসদ ভবনের মধ্যেও বলুন তো দেখি, নর্তকীর গান ওই জায়গা গাইছে কি গায় নাই? এরা রামকাদুয়ার অধিবাসী ওই মালিককে বারবার এই কামলাই করতে ওরে ওরে দরদি প্রভু, আমাদের জীবনে আর কত কিছু তুমি দেখাইবা গো। যেই সংসদ ভবনেও বাংলার মানুষ কেমনি চলবে, বাংলার মানুষ কিভাবে শান্তিতে থাকবে, এই জন্য আমার আল্লাহ কিন্তু এইটা মানুষকে পরিচালনার জন্য প্রতিনিধি নিযুক্ত করে। কিন্তু সেই সংসদ ভবনে যেই জায়গা আইন পাস হয়, সেই জায়গার পবিত্রতা লঙ্ঘন করে অপবিত্র করে গান বাজনা বাজিয়েছে। জোরে বলুন কথা ঠিক কিনা? এরা রামকাদুয়ার অধিবাসী এই দুনিয়াতেও দেখা গেছে এরা ওই সংসদ ভবন কেন বলুন তো দেখি? বাংলাদেশের প্রত্যেকটা এমনও কিছু পরিবার আছে, প্রায় পরিবারে গান বাজনা বাজাইছে এমন পরিবার আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যদি কথা না বলেন মনে করবো আপনাদের গায়ে লাগতেছে। কি কথা বলেন না কেন? আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এখন বলুন, ওই মালিকের দরবার থেকে আল্লাহ যে ঘোষিত যে বিধান দিল, যারা খারাপ কাজের জন্য তারা সব সময় আদেশ করবে। বলুন, আমি আর মানভুক্তভোগী ছিলাম, ওই যে থানার মধ্যে সুন্দর করে এনআইডি কার্ড জমা দিয়ে তারপরে মাহফিলের প্রোগ্রাম নেওয়া লাগছে। কথা কয় না? কথা বলেন। মনে করবো আপনারা এখনো মনে হয় মায়ের পেটে ঘুমায় আছেন। কথা বলেন, ঘুমায় আছেন? বলুন, কোন আলেম ওলামার দাওয়াত দিবে, ওই আলেম ওলামার এনআইডি কার্ড জাতীয় পরিচয়পত্র থানায় জমা নেওয়ার মানেটা কি? সরকার বিরোধী গেলেই যেন ধরা যায়। কথা বলেন না কেন? কথা বলেন। এই জন্য এই পায়তারা করে বেড়াইছে। আমার আল্লাহ ডাকবার, নবীজি আমি মালিক কথা দিলাম রে, ওদের প্রথম নাম্বার চরিত্র হবে সব সময় খারাপ কাজের জন্য ওরা আদেশ করবে, খারাপ কাজগুলো করতে থাকবে। বলুন তো দেখি, মাহফিলের জন্য অনুমতি নেওয়ার দরকার হয়েছে, কিন্তু গান বাজনা যদি বাজাইতো ওই জায়গার কোনো থানার অনুমতি লাগতো? জোরে বলেন, লাগতো না? বলুন তো দেখি, এই কোরআনের ভাষা অনুযায়ী ওরা কোন মানুষ? আরো জোরে বলেন, জোরে বলেন। মুনাফিক প্রথম নম্বর চরিত্র কিন্তু ওরা লেগে গেছে। দেখেন দ্বিতীয় নম্বর চরিত্র কার গায়ে লাগে দেখবেন, কার জ্বলন্ত অর্থাৎ চুলকানি শুরু হয় দেখবেন, বুঝতে পারবেন। যার খারাপ লাগতেছে মনে করবেন ওই ব্যক্তি ওই চরিত্রের অধিকারী। যদি এটাই হয়ে থাকে, গোপনে গোপনে আল্লাহর কাছে তওবা পড়েন, আল্লাহ অবশ্যই তওবা কবুল করবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকবার, নবীজি 2 নম্বর চরিত্র হবে না ওই ব্যক্তির ওয়ায়ানহাউনা আনিল মা'রুফ। ও ভাই,
এমন কিছু লোকেরা আছে তেল তেলায় ওয়াজ করে গেছে, আছে না এরকম? একদিন আমার মাদ্রাসার মাহফিলে এক বক্তা ওয়াজ করতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এই আয়াত পড়ে অনুবাদ করতেছে, কেউ যদি বলে আমার রব আল্লাহ এবং এর উপর অটল থাকবে, আল্লাহ মরণকালে তারে সাহায্য দিবে। মরণকালে তারে, বলেন তো দেখি এখানে মরণের কোনো কথা আছে? এ কথা বলেন না কেন? আল্লাহ বলছে যদি কেউ বলে আমার রব আল্লাহ এবং এর ওপরই প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ পাক বললেন কোনো বিপদ হোক, যে কোনো কারণ সংঘটিত হবে, তখন ফেরেশতারা আগমন করে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরেশতা বলবে বান্দা কিসের চিন্তা? চিন্তা নাই, কোনো ভয় নাই, আল্লাহ তোমাকে শুভ সংবাদ দিচ্ছে জান্নাতের। আর আমরা ওই যে যাও খাও মোল্লা সেজেছি রে ভাই। বাংলাদেশে 3 লক্ষর উপর মসজিদ, প্রত্যেকটা মসজিদে একজন করে মুয়াজ্জিন, একজন করে ইমাম আছে। কথা বলেন না কেন? বাংলাদেশে আমি আর খেয়াল করবেন, আমার ধোলারি মাদ্রাসায় থেকে পড়েছে, এখন উপপরিচালক আবুল বাশার স্যার, উনি আসছিল। উনি বলল যে আমার অধীনে 130টা মাদ্রাসা আছে। কথা বুঝেন, উনার অধীনে শুধু। তাহলে কি ওনার অধীন যদি ধরে নেই, যদি রাজশাহী ডিভিশনও ধরি, তাও কত? 130টা মাদ্রাসা। 130টা মাদ্রাসার ভিতরে কম পক্ষে ফাজিল কামিল মাদ্রাসা মনে হয় কম পক্ষে 50-60টার অধিক হবে, তো কম হবে না। এই প্রতিষ্ঠানে প্রভাষক দিয়ে, অ্যারাবিক প্রভাষক বলেন, কোরআনে বলেন, ফিকা বলেন, যেটাই বলেন, প্রভাষক দিয়ে আলেম ওলামার ভরপুর। এইগুলো যদি সমীকরণ করা যায়, রাজপথে যদি সিংহ বাঘের মতো দাঁড়াইতো, কোনো নাস্তিক সংসদে গান বাজার ক্ষমতা পেত? জোরে বলেন না কেন? অথচ আমরা ঘরের কোণে বসে বসে ঘর কোনায় ব্যাং সেজে আছিলাম। কথা বলেন না কেন? এই যে ব্যাং কোনার মধ্যে ধার থেকে থেকে দেখবেন, কোনার ব্যাং চেনেন তো? খসখসি খসখস খস করে শরীরটা খসখস করে। এমনও ব্যাংক আছে লাস্টে দেখা যায় আপনি পানি গড়াচ্ছেন, যেখান দিয়ে পানি যাচ্ছে ওই জায়গা আস্তে করে বসে থাকে। আমি কয়েকদিন আগে দেখলাম আমার টেবের এক সাইডে একটু ফাঁকা আছে, ওই জায়গা দেখি বসে আছে ব্যাংকটা, পানি যাচ্ছে তা সরতেছে না। বললাম ও এরকম দল দেশের মানুষ এরকম আছে, যাদের উপর কথা গেলেও কথা গায়ে লাগতো না, ওরা চুপ করে বসে থাকতো আর আঙুল চুষতো। আর খাবারের পরে সন্নত কোনটা আদায় করা যায়? দই না দিলে সন্নত হওয়া যায় না, মিষ্টি না খেলে সন্নত আদায় করা যায় না। এই পতন এনে সবসময় ওর বিস্তার থাকতো, সবসময় অটল থাকতো। তাহলে বোঝা গেল এই কুনে ব্যাগ আর ওর মধ্যে কোনো পার্থক্য নাই। একা একা গবেষণা করল। বলেন আমাদের সমাজ এখন সেই বাক স্বাধীনতা ওই মালিক ফিরে দিছে কি দেয় নাই? আরো জোরে বলেন। কিন্তু আমাদের সমাজটা হয়েছে কিসের জন্য জানেন? আমি আমার মতো হাজার আলেমের গাফলেতির কারণে, ভুলের কারণে, আচরণ খারাপ করার কারণে আজকে ইসলামটা একেবারে মাটির সাথে পিষে গিয়েছে। কিসের জন্য? আপনার বাড়ির কাছে একজন আলেম আছে, যেই ছেলেটা বাজে ছেলেদের সাথে চলাফেরা করে, যেই ছেলেটা মসজিদের নামাজ পড়ায়, তারপরে দেখা যায় ঝগড়া বিভেদের সঙ্গে জড়িত, যেই ছেলেটা মানুষকে ভালো পথে কথা দেয়, কথা বলে, কিন্তু সেই ছেলেটা গোপনে গোপনে বিভিন্ন খারাপ কাজে জড়িত থাকে। ওই একটা ভুলের কারণে সাধারণ জাতি মনে করে আলেমরা মনে হয় সবাই মনে হয় এরকমই। কথা বলেন না কেন? এই জন্য অনুরোধ করে বলছি, যারাই আছেন একটু মাথা চাড়া দিয়ে ওঠেন। এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েমের দরকার আছে না নাই? আর জোরে বলেন। তাহলে চান কে? একটা হাত তুলে দেখান যে আমি ইসলামী রাষ্ট্র চাই। হাত নামাবেন না। লিল্লাহে তাকবীর। জোর হয় না, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমানের তকবীর হবে বাঘের আকৃতির মতো। গর্জন করলে এক বাঘ যদি বনের মধ্যে হুঙ্কার মারে, হাজার পশুরা ভয়ে থরথর করে কাঁপে। মুসলমানের হুঙ্কার হবে তার চাইতে ভয়ানক। একটু জোরে জোরে চিল্লা বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। বলুন আজকে যেই কথা দিলেন
এখন ইসলামী রাষ্ট্র যদি কায়েম করতে হয়, বলুন তো দেখি এই মসনদে বসাতে হবে কাদেরকে? বলেন 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 বলেন। আলেম ওলামা এই জায়গায় না বসলে ওই সুদ প্রথা বন্ধ হবে না। আলেম ওলামারা এই জায়গায় যদি না বসে ওই জমি রেজিস্ট্রি করতে 1 লক্ষ টাকাতে 12,000 টাকা দেওয়া বন্ধ হবে না। কারণ সরকারি রাজকোষে 12,000 লক্ষতে জমা হয় না, কিন্তু এই জানোয়ারের বাচ্চারা মসনদে বসে সাধারণ জনগণের লক্ষ লক্ষ টাকা হাতায় নিয়ে যাচ্ছে। যেই ব্যক্তি 2 বছর চাকরি করে বাড়িতে 10 তলা বিল্ডিং করে, এইরকম নাস্তিক কোনোদিন বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আলেম ওলামারা এই মসনদে না বসবে। জোরে বলুন কথা ঠিক কিনা? অথচ আমরা সেই সমাজ চাই, কিন্তু গোপনে গোপনে ওই যে স্বার্থ সিদ্ধির জন্য ওই যে তার পিছনে পিছনে ঘুর ঘুর করেছি। শুধু হুজুরদের সামনে কয় হুজুর আসসালামু আলাইকুম। এত ভালো মানুষ যে এর মতো মনে হয় ভালো মানুষ আর জগতে নাই। বলুন এরকম ভালো আমার মনে হয় আব্দুল্লাহ ইবনে উবাই আমাদের চাইতে অনেক ভালো ছিল। বোঝেন নাই আমার কথাটা? বোঝেন নাই? অর্থাৎ আমাদের যে কৃষ্টি কালচার আচরণগুলো, এই আচরণের দিক থেকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল আরো মনে হয় ভালো ছিল। কারণ অন্য কিছু করুক, যাই করুক না কেন, নবীর পিছনে নামাজও পড়তো, জামাতে নামাজ পড়তো, আর নবীর বিপক্ষে দাঁড়িয়ে কিভাবে নবীকে ঘায়েল করা যায় এই প্রচেষ্টায় থাকতো। এখন বলুন আমার বাংলার জমিন কেন এই রাম খারুয়াতে এরকম প্লেয়ার আছে না নাই? কিন্তু এই প্লেয়ার যারাই আছো করতে থাকো, কিন্তু একদিন যেই দিন তুমি বোল্ড আউট হয়ে যাইবা আর সীমানা খুঁজে পাওয়া যাবে না। যেটা বাংলার জমিনে এই 16 বছর পরেও সেই নজির দেখা গেছে কি গেছে না? আরো জোরে বলেন, বলুন তো দেখি। সিম্পল বিষয়, আপনি দেখেন সেই ফেরাউনের দিকে তাকান, সিম্পল বিষয় নিয়ে আল্লাহ ধ্বংস করে দিলেন। নমরুদের দিকে তাকান, সাধারণ একটা মশার কামড়ের সহ্য করতে না পেরে তাকে লাস্ট পর্যায়ে হাতুড়ি দিয়ে আঘাত করলে সব মাথা মগজ সব শেষ হয়ে দুনিয়ার থেকে বিদায়। বলুন আবু জেহেলের মতো মানুষ, ছোট্ট নাবালেগ, মায়ের হাতে হাত করায়া কসম কেটে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যুদ্ধের ময়দানে নেবে। আবু জেহেলের মতো এত সিংহভাগ তাকেও ধরাশয় করে ফেলেছিল। এখান থেকে প্রমাণ করা যায় যত দূর সেই পৃথিবীর প্রথম থেকে শুরু করে যত নাস্তিকদেরকে আল্লাহ বিদায় করেছে, ওই নাস্তিকদের বিদায় আর বাংলাদেশের বিদায়টা কোনো পার্থক্য নাই। জোরে বলুন ঠিক কিনা? বলুন দেখেন, সমীকরণ করে দেখেন এক কিনা? জোরে বলেন। কয় হুজুর নাকি দল করবে, দলই বাদ। বাবাজি খেয়াল করবেন, মুনাফিক কারে বলে? প্রথম নম্বর হলো খারাপ কাজে আদেশ, আর দ্বিতীয় নম্বর ভালো কাজে তারা বাধা প্রদান করবে। বলুন কোরআনের মাহফিল করতে গিয়ে বাধা এসেছে কি আসে নাই? কিন্তু নাম বলবো না। বর্তমান একটা জায়গায়, আমি তাও বলবো না, 21শে ফেব্রুয়ারি একটা প্রোগ্রাম চূড়ান্ত হয়ে গেল। ওরা এমনও করেছে, পোস্টারও করে দিয়েছে, বলছে হুজুর আপনার মাহফিল কিন্তু কনফার্ম। কিন্তু দেখা যায় 2 দিন পরে ফোন দিয়ে বলতেছে, কয় হুজুর এলাকার চাটাবাটিরা ওই 21শে ফেব্রুয়ারির দিন নাকি গান বাজাবে। কথা বোঝেন নাই? 21শে ফেব্রুয়ারির দিন গান বাজাবে। এ বলুন তো দেখি, বাংলা ভাষা আনার জন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য 21শে ফেব্রুয়ারি মাহফিলটা উপযোগী কিনা? আর জোরে বলেন। যেই দিন ওদের জন্য আমরা কি করতাম? দোয়া করতাম। কারণ হলো তারা দেশে বাংলার ভাষাকে, আমাদের মাতৃভাষা, আমরা মুখ দিয়ে বলতে যেন পারি, এই ভাষাকে টিকা রাখার জন্য তারা শহীদ হলো। অথচ সেই দিন যদি কোনো বেঈমান, যদি কোনো নাস্তিকের বাচ্চারা গান বাজায়, মনে করবেন ওই বিষ আর এই বিষের মধ্যে কোনো পার্থক্য আছে? যারাই এই পক্ষে যদি থাকে, আমি সকলকে বলবো এখনো সময় আছে, ভালো হয়ে যান, গান বন্ধ করে দোয়ার প্রোগ্রাম করেন। আল্লাহ অবশ্যই আপনাদেরকে কল্যাণ দান করবে। সকল বলুন আল্লাহু আকবার। বাবাজি
উদাহরণ দিলে অনেক লম্বা হয়ে যাবে। 3 নম্বর শর্ততে দাঁড়ায়। 3 নম্বর শর্ততে আমার আল্লাহ বললেন ওয়ায়াক বেদুনা আইদিয়াহুম, জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মারে নবীজি, মুনাফিকের 3 নম্বর চরিত্র কেমন হবে আমার আল্লাহ অনেক বছর আগেই বয়ান করে দিল। 3 নম্বর চরিত্র হলো ওরা সব সময় নিজেদের হাতগুলো গোটায় নেবে। বলুন কয়েক মাস আগে যখন কোরআনের কোনো মাহফিল দিতে এই যুবকরাই যে এই মসজিদের জন্য বাইতুন নূর জামে মসজিদে এই উন্নতি কল্পের প্রোগ্রাম যখন দিতে গিয়েছে, বলুন তো এই ছেলেরা কি থানায় যাওয়া লাগছে? বলেন কোন থানায় যাওয়া লাগছে? এখন কি লাগছে? এখন লাগে নাই, কিন্তু ওই সময় যাওয়া লাগতো। এমন কিছু জানোয়ারের বাচ্চারা ওই জায়গায় এসআর দায়িত্ব ছিল, দারোগার দায়িত্ব ছিল, যে নাস্তিকের বাচ্চারা ইসলামী রাষ্ট্রের মধ্যে থেকে 90% যেখানে মুসলমান, এই মুসলমানের বমিতেও কোরআনের মজলিস দেওয়ার জন্য এরা থানা থেকে কোনো ধরনের ওরা কি করতো না, পারমিশন দিত না, আর বলতো দেশের অবস্থা ভালো না। কথা বলেন। এই জন্য আল্লাহ বললেন আরে নবীজি ওরা হাতটা গোটায় নিবে, ওরা ভালো কাজের জন্য যাইবে না। 4র্থ নম্বর হলো ভয়ানক। সেই ভয়ানকটাকে আমার আল্লাহ বললেন না শুনলো। আপনাদের খারাপ লাগতেছে? বলুন খারাপ লাগে? আপনাদের একটা অনুরোধ করে বলি, আমার গ্রামের বাড়ি কোথায় জানলেনই তো, শুনলেন নাকি? শোনেন নাই? আমি গ্রামের থেকে এখন বলুন, এই যে প্রত্যেকটা রাত্রে মাহফিলে যায়, যেখানে যায় আর এক থানায় গেলে থানার নাম হয়, জেলায় গেলে জেলার নাম হয়, ডিস্ট্রিক্টে গেলে ডিস্ট্রিক্টের নাম হয়। বলুন তো দেখি, এলাকার আমার ব্যক্তিগত কথার জন্য বলি না, আমার কারণে গ্রামের বা এলাকার ভাবমূর্তি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে? জোরে বলেন। তাহলে সেই জন্য আপনাদেরকে উদার কণ্ঠে আহ্বান করছি, এখনো ফিরে আসেন ওই আল্লাহকে ভয় করে। আমরা ইসলামী রাষ্ট্রের পক্ষে যদি থাকতে পারি, আল্লাহর কসম আমাকে আপনাকে আল্লাহ নিঃসন্দেহে জান্নাত নসিব করবে। বাবাজি 4র্থ নম্বর চরিত্র হলো ভয়ানক। সেটা কি? আল্লাহ পাক বলছেন নাসুল্লাহ। ওই ব্যক্তিটা কি করে? স্বয়ং আল্লাহ পাককে ভুলে যায়। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে নবীজি মুনাফিকের চরিত্র 4র্থ নম্বর হবে। ওই ব্যক্তি এমন হবে, ওর চরিত্র হবে আমি আল্লাহকে স্বয়ং ভুলে যায়। কিন্তু আমার আল্লাহ বলুন তো দেখি, কোন মুনাফিক আল্লাহরে যদি ভুলে যায় আল্লাহর কোনো আসে যায়? আল্লাহর কোনো ক্ষতি হবে? এই জন্য আমার আল্লাহ বললেন ফানাসিয়াহুম। আল্লাহ বলে আমি আল্লাহ ওই মুনাফিককেও ভুলে যাই। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর এই কোরআনের আয়াত দ্বারা বোঝা যায়, আরে রামকারুয়ার অধিবাসী কোন মুনাফিক যদি খবর পান, যদি কোনো ব্যক্তি ইসলামের বিপক্ষে যখন উগ্র মেজাজ কথা বলবে, ওই জায়গা কিন্তু সাধু সেজে চুপ থেকে ভদ্রভাবে পরিচয় দিয়ে ফিরে কিন্তু আসা যাবে না। ওইখানেও আপনাকে দাঁত ভাঙা জবাব দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। আমার মাদ্রাসার এক শিক্ষক আমাকে একদিন ডাক দিয়ে বলতেছে, কয় ভাই আপনার আলোচনা সবই ভালো লাগে, কিন্তু একটা উপদেশ দিব। বলেন উপদেশটা কি? বয়োজ্যেষ্ঠ মানুষ, চাকরি শেষের দিকে, আর বোধহয় 1 বছর বয়স আছে তার চাকরির, আর আমরা সবে মাত্র 4 বছর ধরে চাকরিতে জয়েন করেছি। তাহলে তো ওনার তুলনা আমি কিছুই না, বয়স অনেক কম। উনি বললাম আচ্ছা হুজুর বলেন কি উপদেশ? বলতেছে যে আপনি যেখানেই যাবেন ওই এলাকার যাচাই করে নেবেন যদি কোনো সন্ত্রাস এলাকা কিনা। যদি সন্ত্রাসী এলাকা হয় তাহলে সন্ত্রাসীর বিষয়ে কথা না বলে আপনি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন, কারণ বলা যায় না, বিপদ হতে পারে। বললাম হুজুর আপনি আপনি কেমনি করে বললেন? আপনি বোঝেন না, কারণ আল্লাহ নিজেই বলছে মমিনের জান মাল দুইটাই আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়। আমার জান মাল তো সব কিছু আমি ওজার করে দিয়েছি ওই মালিককে। তাহলে আমি কেন সন্ত্রাস দিকে ভয় পাবো? আমি কেন মুনাফিক দিকে ভয় পাবো? আমি
আমি কেন এই পৃথিবীর সাম্রাজ্য সবচাইতে বড় রাজা মহারাজকে দেখে ভয় পাবো? বলুন তো দেখে ভয় পাবো কারে দেখে? বলুন, আমার কথার উত্তর ঠিক আছে না বে ঠিক? অথচ আমরা কি করি? ওই যে তেল মাখায় আওয়াজ। বাবাজি খেয়াল করবে, তাহলে ওরা কি করে? স্বয়ং আল্লাহকে পর্যন্ত ভুলে যায়, আর আল্লাহ বলে আমি আল্লাহ তাকে ভুলে যায়। এরপরে আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বললেন, ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আরো চিল্লা জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি আমি মালিক তোমাকে বলে দেয়, মুনাফিকরা হলো ফাসিকরা, মুনাফিকরা পাপিষ্ট। এই কথা আমার আল্লাহ নবী কি খবর দিলে, কিন্তু একটা উদাহরণ মনে রাখবেন, অথচ আমাদের সমাজে এবল এবল মুনাফিক আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই জন্য আমার আল্লাহ 68 নম্বর আয়াতে বললেন, ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি আমি মালিক প্রতিশ্রুতি দিয়েছি কাদের জন্য? মুনাফিক নারী এবং পুরুষ। খেয়াল করবেন, মুনাফিক নারী এবং পুরুষ, আর এক জাতি সেটা হলো আল কুফার এবং কাফের, যারা অস্বীকার করে, যারা অকৃতজ্ঞতা জ্ঞাপন করে, এই ব্যক্তিদের জন্য আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছে। এর নাম কারণ আদিবাসী বলু, ওই মালিক কি প্রতিশ্রুতি দিল? আমার মালিক সুন্দর করে ডাক দিয়ে বললেন, নারা জাহান্নামা খালিদিনা ফিহা। একটু জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মারে, নবীজি আমি আল্লাহ প্রতিশ্রুতি এইটা দিয়ে দিয়েছি, বন্ধু ওদেরকে আমি আল্লাহ চিরস্থায়ী ভাবে জাহান্নামে প্রবেশ করাবো। যেই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় থাকবে? জোরে বলেন, থাকবে? বলুন, ওই জাহান্নামে যেতে চাই কে কে? হাত তোলেন। কে যাইতে চান? জান্নাতে যেতে চাই কারা কারা? দেখি হাত করে দেখান। লিল্লাহে তাকবীর। আরো জোরে বলতে হবে, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। বলুন তো দেখি, সেই জান্নাত দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটু সামনে বাড়াই, রাগ করবেন না তো? কি ভাই রাগ করতেছেন আপনারা? খেয়াল করবেন, সামনে বাড়ালেন। দেখুন তো, যখন কাফেরদেরকে এবং মুনাফিকদেরকেও আল্লাহ জাহান্নামের প্রতিশ্রুতি দিচ্ছে, শুধু তাই নয়, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হিয়া হাসবুহুম ওয়া লাআনাহুমুল্লাহ। আমার আল্লাহ ডাক মানে, নবীজি যেই জাহান্নাম ওদের জন্য, এটাই ওদের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। এটাই তাদের জন্য যথেষ্ট। এরপরে আল্লাহ বললেন, এরপরে আমি আল্লাহর লানত ওই মুনাফিক এবং কাফেরদের উপরে থাকবে। একটু জবান খুলি, একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই ওই পাশে বসেন, এই পাশে বসেন। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। ও ভাই হয় না লা ইলাহা। এখন বলুন, যেহেতু মুনাফিকদের কি জাহান্নামে দিবে, মুনাফিক কাফেরদের জাহান্নামে দিবে, ওই মুনাফিকদের জন্য আল্লাহর লানত থাকবে। বলুন, তাহলে ওই মুনাফিকদের পরিস্থিতি কি ভালো হবে না খারাপ হবে? আর জোরে বলেন, খারাপ না ভালো? এরপর আল্লাহ বললেন, ওয়ালাহুম আযাবুম মুকিম। আরো জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি এমন একটা জাহান্নাম আমি মালিক ওদের জন্য রেখে দিয়েছি, যেই জাহান্নামটা হবে স্থায়ী, অস্থায়ী না কিন্তু স্থায়ী জাহান্নাম। এখন বলুন, ওই মুনাফিক খাওয়া যাবে?
জোরে বলেন। দেখেন মুনাফিকের লানত আল্লাহ দিছে, তারপরে মুনাফিকরে কেমন হবে আল্লাহ অনেক তো ব্যাখ্যা দিয়েছে। এর জন্য আমার আল্লাহ বলেছে যারা মুনাফিক হবে তাদের জানাজার জানাজাও পড়া যাবে। কথা বলেন। তার নামাজ মরে গেছে, আপনি জানেন মুনাফিক, খবরদার আপনি ওই জানাজায় যাবেন না। মানতে রাজি তো ইনশাল্লাহ বলেন, সকলে ইনশাল্লাহ বলেন। কারণ বলেন তো দেখি, আবার বলতে পারেন যে হুজুর এমন কথা কেমনি করে বললেন, হুজুর এলাকার মুনাফিক কেমন করে চিনবো? আমি যে বৈশিষ্ট্যের কথা বললাম, বলেন তো দেখি এই কথার দ্বারা আমাদের ভিতর স্পষ্ট হয়েছে কি হয় নাই? জোরে বলেন। প্রথম নম্বর হলো ভালো কাজে তারা প্রথম নম্বর হলো খারাপ কাজে আদেশ করবে, দ্বিতীয় নম্বর হলো ভালো কাজে তারা বাধা দিবে, আর তারপরে তারা ইসলামী রাষ্ট্র বা যে কোনো কাজ করতে আগাইতে গেলে ওরা হাতটা পিছন দিকে গোটায় নেবে। তারপরে চতুর্থ নম্বর হলো যারা আল্লাহকে ভুলে যাবে। আল্লাহকে কারা ভুলে যায় বলুন তো দেখি? চোর চুরি করতে গেলে মনে হয় 1000 বার আল্লাহরে ডাকে। কথা বলেন না কেন? কথা বলেন। চোর চুরি করতে গেলেও 1000 বার কারে ডাকে? কিন্তু রসুল বলছে চোর যখন চুরি করতে যায় তার ইমান নামে দৌলতটা আল্লাহ ছিনায় নেয়, ওর মধ্যে কোনো আর ইমান থাকে। এই জন্য চুরি অবস্থায় মারা গেলে সে কখনো জান্নাতে যেতে পারবে, কারণ ইমান নামের দৌলতটা আল্লাহ আগেই ছিনায় নেয়। এখন বলুন এই ইমানের মর্যাদা আল্লাহর কাছে কত দামি? ইমানের মর্যাদা আল্লাহর কাছে কত দামি? সেই ইমানের মতো দৌলত আমাদেরকে আল্লাহ দিয়েছে। সেই ইমানের ভিতর থেকে আমরা মুনাফিকি আচরণ করি। এই জন্য আল্লাহ পাক বলছে মুনাফিকের জানাজা পড়া যাবে না। কেন? আপনাদেরকে একটা উদাহরণ দিব, সাধারণ মনে রাখবেন। নবীজির কাছে যায়েদ ইবনুল আরকাম, মনে রাখবেন, যায়েদ ইবনুল আরকাম নবীজির কাছে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা যখন সফরে আমরা তো বড় ক্লান্ত এবং দুরবস্থা হয়ে গেছে, আমাদের পরিস্থিতি ভালো ছিল না, পরিস্থিতি প্রতিকূল ছিল না, প্রতিকূল ছিল, অনুকূল পরিবেশ ছিল না হুজুর। কিন্তু আপনি জানেন না নবীজি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এমন কথা বলেছে, মুসলমানরা যদি মরেও যায়, খেয়াল করবেন, মুসলমানরা যদি মরেও যায় অন্য মুসলমানদেরকে বলেছিল তোমরা খবরদার এই মুসলমান সাহাবীদেরকে সাহায্য করো না। হুজুর শুধু এইটুকুই বলে নাই গো নবী, এই আব্দুল্লাহ ইবনে উবাই বলেছিল ও তোমরা শুনে নাও, আমরা যখন মদিনায় ফিরে যাব আমাদেরকে ভালো জায়গা, আমাদেরকে সম্মানিত করবে না। এই জন্য এতগুলো বলার পরেও আমি নবীজির কাছে যখন ওই যে যায়েদ ইবনুল আরকাম যখন খবর দিলেন, আমার নবী আব্দুল্লাহ ইবনে উবাইকে তলব করলেন। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর দরবারে গিয়ে হাজির গো নবী, বলুন তো দেখি কেন আমাকে তলব করেছেন? বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, আরে আব্দুল্লাহ ইবনে উবাই বলো তো দেখি তুমি কি যায়েদ ইবনুল আরকাম যেই কথা বলেছে এ কথা কি সত্য? আব্দুল্লাহ ইবনে উবাই ডাক দিয়ে বললেন, নবীজি গো আল্লাহর কসম করে বলছি আমি এই কথা বলি নাই। রামকানোর অধিবাসী যারা মুনাফিক তারা তো আল্লাহকে ভুলে যায় গো, তাদের কসমের কোনো দাম জোরে বলেন। এই জন্য দেখবেন কিছু কিছু সিটার বাটপাররা দেখবেন কথায় কথায় কয় কোরআন টাচ, কথা কয় দেখো কথা বলে, আবার এই বলে কয় হাদিসের কসম, এমনও বলে কয় বাস টাচ, গাছ টাচ, ইটা টাচ, ওটা টাচ। এত কসম খাওয়ানোর প্লেয়ার আছে না নাই? মনে করবেন এই প্লেয়ারটা টাটকা ওই শয়তানের দল। কারণ মুমিন কসম কাটবে একমাত্র আল্লাহর নামে। জোরে বলুন কার নামে? এই পৃথিবীতে কোনো জিনিসের নামে কসম মানুষ কাটতে পারবে? ফতোটা শুনে নেন, ফতোটা মনে রাখবেন। এই পৃথিবীতে আল্লাহর নাম ব্যতীত মুমিন লোক অন্য কারো কসম কাটতে পারবে? তাহলে বলুন কোরআন মাথায় নিয়ে কসম কাটা কি যাবে? বুকে নিয়ে কসম কাটা যাবে? যাবে না। তাহলে আমরা কসম কাটবো কার নামে? কসমের কিন্তু কাফারা আছে, এই বিধান পরে বলবো, আজকে না, সব একদিনে ওয়াজ শেষ করা যাবে না। কথা বলেন না কেন? এই রে হাই সে কয় কয় ঠিক হয় রে বাবা রে, ও কোরআনের ওয়াজ শেষ হওয়ার ক্ষমতা আমার আছে? বলেন আছে? এই জন্য সুন্দর করে নবীজির সামনে ওই ব্যক্তিটা সুন্দর করে ডাক দিয়ে বললেন, নবী
আপনি যে কথা বলেছেন আল্লাহর কসম, এই যে জায়েদ ইবনুল আরকাম যা বলেছিল গো নবীজি, এটা মিথ্যা কথা, এটা সত্য বলে নাই। এটা তার জন্য সাহাবীকে মিথ্যাবাদী বানানো হলো। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে ডাক দিয়ে বললেন, নবীজি গো, মুনাফিকরা কোনোদিন সত্য কথা বলে না। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য দেখুন গো, ব্যাখ্যা দেব শেষ দিকে গো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যেই দিন মারা যাবে, কথাগুলো মন দিয়ে খেয়াল করবেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মারা যাবে, এমন সময় সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে বলতেছিল, আরে কলিজার সন্তান, আয় রে বেটা আয়, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছি, কিন্তু বাবা তোমারে বলছি আজকে তুমি যাও রাহমাতাল লিল আলামিনের দরবারে যাও বাবা, ওইখানে গিয়া আমার দুইটা ওসিয়ত বলে দিবা। এক নম্বর হলো নবী যেন আমার জানাজার ইমাম হয়, সুবহানাল্লাহ জোরে বলে। দ্বিতীয় নম্বর হলো নবীজির জুব্বাটা যেন আমার কাফনের কাপড় বানিয়ে দেয়। দুইটা জিনিস যখন বলেছে, বলুন এর চিন্তা চেতনা ছিল নবীজি যদি জানাজার ইমাম হয় তাহলে আমার আল্লাহ আমাকে জাহান্নামে দিবে না, আমাকে মাফ করে দিবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল জানে গো, যে নবীজির পরনের পোশাক গায়ে থাকবে, ওই শরীর আল্লাহর জাহান্নাম স্পর্শ করতে পারবে না। এই মুনাফিক এটা দৃঢ় আস্থা ছিল। অনেক ব্যাখ্যা আপনাদের কোনো এক সময় হলে আপনারা মনে রাখবেন, সূরা বাকারার প্রারম্ভে কিছু আয়াতগুলো আছে, এই চরিত্রগুলো স্পর্শভাবে আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়েছে। আল্লাহর এই অভিশপ্ত মুনাফিক ব্যক্তি নবীর কাছে যখন সন্তানকে পাঠায়, আমার নবীকে সালাম জানায় বললেন, হুজুর আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে সন্তান গেছে গো হুজুর, আমার বাবা মরে গেছে, কিন্তু দুইটা ওসিয়ত করেছে, একটা হলো জানাজার ইমাম হওয়া লাগবে, আর একটা হলো পরনের পোশাক দিয়ে কাফনের কাফন বাড়াতে হবে। নবী রাজি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ফিরে আসলেন সন্তান। যখন সমস্ত কাজগুলো সমাধান করার পরে নবী কি যখন তলব করলেন, নবীজি জানাজার জন্য রওনা হলো। সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি, আর লম্বা কিছু বলবো না। যখন নবী যাচ্ছিল, পিছন থেকে হযরত ওমর নবীজির পিছনের জামাটা এমন ভাবে টান ধরেছে, নবীজি এই জামার টানে নবীজিও ঘুরে গিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী বলে, আমার তুমি কেন আমি নবীকে পিছন থেকে টান মারছো গো? বলুন এই বাংলার জমিনে কোন নেতার কাছে সাধারণ জনগণ যাইতে পারে না গো। কেমন নেতা, রাহমাতাল লিল আলামিন ছিল। এই নবীকে পিছন থেকে জামাটা যখন টান দিয়ে ধরেছে, আমার নবী ঘুরে ডাক দিয়ে বলে, ওমর রাও কেন গো তুমি এইটা তুমি কেন বললা, এইটা কাজটা কেন করলা? আমিরুল মুমিনিন ডাক মারে, হুজুর আপনি এমন লোকের জানাজায় যাচ্ছেন গো, নবী যেই ব্যক্তিটা আজীবন আপনার পিছনে দাঁড়াইয়া ছুরি চালাইতো পিঠে গো, নবী এমন মুনাফিকের জানাজায় আপনি ইমাম হতে পারেন না। আমার নবী বললেন, আল্লাহর পক্ষ থেকে এখনো নিষেধাজ্ঞা আসে নাই ওমর, আমার ইখতিয়ার আছে, আমি জানাজায় যাইব। কেতাবে আসছে নবী জানাজায় পড়ালেন, কিন্তু আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মারলেন, নবীজি আমি মালিক কত দিলাম রে, আরে বলতো তোমাকে সাবধান করে দিলাম, দ্বিতীয়বার যদি জানো মুনাফিক মারা গেছে গো, আরে নবী মুনাফিকটা যদি জানার পরে নবী খবরদার আর মুনাফিকের জানাজায় যাওয়া যাবে না। কথা বলেন, যাওয়া যাবে? তাহলে রামখারুয়ার অধিবাসী বলুন, বাড়ির কাছে মুনাফিক যদি মারা যায় তার জানাজায় যাবো? কিন্তু দেখবেন অধিকাংশ নেতারা বলুন, নামাজ যারা পড়ে না তারা মনে হয় ভালো মানুষ, কিন্তু নেতারা জানা যায় কিছু কিছু লোক আছে পেশাব করতে করতে জানা যায় হাজির হয়।
কথা কয় না কে কথা কয়? এরকম চরিত্রবান আছে না নাই? নেতার লোকেরা, নেতার পরিবারের লোক দেখে কয় আমার আব্বা এত ভালো মানুষ ছিল, জানা যায় লাখ লাখ মানুষ। বলুন তো দেখি, জানা যায় যদি বেশি মানুষ যদি দাঁড়াই যদি জান্নাত পাওয়া যাইতো, তাহলে রসুলের কন্যা ফাতেমা তো জান্নাত পাইতই না। কথা বলেন না কেন? কারণ ফাতেমা কয়েকজন সমন্বয় করে ওসিয়ত করেছিল যে যতটুকু লোক না হলেই চলবে না, এমন লোক দিয়ে যেন আমার জানাজা পড়ানো হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। অথচ আমাদের সমাজে মনে করে জানাজার লোক হইলে প্রাণ জুড়ে যায়, মনে হয় আমার আব্বা আল্লাহর জান্নাতে গেছে। জীবনভর মানুষের বাস দিছে, আর জানা যায় যে আল্লাহর জান্নাত কামাই যদি করা যাইতো, বলুন তো দেখি এই বাংলাদেশের একটা নেতা আল্লাহর জান্নাতে জাহান্নামে যাইতো না? আল্লাহর জাহান্নামে একটা নেতা যাইতো না। বলুন তো দেখি, আমাদের এলাকায় একটা লোক করোনার সময় মারা গিয়েছিল, তার ভাই জুতো পড়ে জানাজা পড়াইছে। কিছু কিছু লোক পোস্ট দিছে, হৃদয়ের স্পন্দন আমাদের ছেড়ে চলে গেছে। আমি কমেন্টে লিখতে চাই, আরে জানোয়ার মরছে কিনা, দেশের একটা শয়তান দূর হইছে। কথা দেখা কথা বলে। এই জন্য সকলকে বলি, বলুন এই মুনাফিকের জানাজায় যাওয়া যাবে? শুধু তাই নয়, নবীকে বলা হলো নবীজি এটার মধ্যে সীমাবদ্ধ না, যদি জানো গো কোন মুনাফিকের কবর এইটা, আমি নবী, আমি আল্লাহ তোমাকে অর্ডার দিচ্ছি, নবী যদি জানতে পারো এটা মুনাফিকের কবর রে বন্ধু, এই মুনাফিকের কবর যদি তুমি জানো, খবরদার এই মুনাফিকের কবরের নিকটেও তুমি দাঁড়াতে পারবা না। চিল্লা জোরে বলুন না আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আসুন ভাই একটু মেহেরবানি করে দেখব, এই মসজিদের জন্য আল্লাহর ঘরে 5,000 10,000 করে টাকা দান করে একটু দোয়া নেবেন। আল্লাহর কসম করে বলছি, মন খুলে দোয়া করব, আল্লাহ আমাদের জান্নাতি হিসেবে কবুল করো। সকলে জবান খুলে বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লিল্লাহ